গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। এই আইটেমকে নিয়ে জাস্ট বেরোলাম। চলো, একটু দেরি হয়ে গেছে, 7:05 হয়ে গেছে। এই যে গোপু দাদা উঠে গেছে, মানুষ এদিকে ফল ফুল সব এনে দিয়েছে। আবার দেখো বৃষ্টি আসছে। ভাবলাম জামা কাপড়টা মেলবো, বুঝতে পারছি না জামা কাপড়টা মেলে আবার না ভিজে যায়। বেশ, আবার বৃষ্টি আসছে, পুরো অন্ধকার হয়ে এসছে, ভালো রকম বৃষ্টি আসছে আবার। যেন সকাল থেকেই এরকম হয়ে আছে, কিন্তু বৃষ্টিটা হচ্ছে না। বৃষ্টিটা হয়ে গেলে কি মেঘলাটাও কেটে যায় আর জামা কাপড়গুলো মেলে দিতে পারি। আজকে গাছে ফুলও হয়েছে, এখানে অপরাজিতা আইরিন এসে দিয়ে দেবে। আজকে দিদি সকালবেলা করে দিয়ে গেছে পেঁয়াজ পরোটা। আমার এখনও ব্রেকফাস্ট হয়নি, ব্রেকফাস্ট করব। মানুষ নিয়ে চলে গেছে পেঁয়াজ পরোটা, আর ফলও কেটে দিয়ে গেছে। এটা একবার ভাবছি সেঁকে নেবো, আসলে খুব হয়ে গেছে, জল জল টাইপের। আর এদিকে আজকে রান্না করব হলো লাউ ডাল। এদিকে লাউ ডাল ওই জন্য কাটিয়ে নিয়েছি, আর একটু আলু ভাজা করব, আর করব হলো সয়াবিন দিয়ে তরকারি, মানে নিরামিষ তরকারি। আর কিছু করবো না। আর লাউ ডাল মুগ ডালও এদিকে ভিজিয়ে দিয়েছি, মুগ ডালটাও ভালো করে ভিজে গেছে। এবার ধুয়ে নিয়ে আমি বসিয়ে দেবো রান্না। চাল মুগ ডাল সব ভেজানো হয়েছে। এদিকে সয়াবিনের মশলাটাও কষিয়ে নিয়েছে, আজকে একটা কাণ্ড হয়ে গেছে। আমি তো টমেটোটা পেঁয়াজ রসুনের সাথেই পেস্ট করে দিয়ে দিয়েছিলাম, আবার এই টমেটোটা কাটা ছিল ডালের জন্য, সে ভুলবশত ডালে না দিয়ে আমি দিয়ে দিয়েছি সয়াবিনের যে কষানোর পেস্টটাতে। কি বাজে অবস্থা, কীরকম খেতে হবে ভগবান জানে। আজকে পুরো খাট্টা খাট্টা খেতে হবে। যাই হোক, আর এদিকেও ডালও হয়ে গেছে, লাউ ডাল কমপ্লিট। আজকে লাউ ডালে একটু হিংও দিয়েছি, বেশ ভালো স্মেল আসছে। আর এদিকে আলু ভাজাও কমপ্লিট, ভাতও হয়ে গেছে, মোটামুটি সব রান্নাই কমপ্লিট। আইরিনেরও আসার সময় হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে না করলে সমস্যা হয়ে যাবে। আজকে সয়াবিনের তরকারিতে একটুখানি ধনে পাতাও দিয়ে দিলাম, সামান্যই দিয়েছি, অল্পই ছিল, বেশি ছিল না। কারণ দাদা দিদি আজকে ওই পরোটা বানানোর সময় ধনে পাতাও দিয়েছিল, তো অল্পই ছিল, সেই কটাই দিয়ে দিয়েছি। এটাও হয়ে গেছে, এটা ঘি গরম মশলাও দেওয়া হয়ে গেছে। আর এদিকে আমার ডালও রেডি, মোটামুটি সব রান্নাই কমপ্লিট। কিচেনটা এবার ক্লিন করে। আজকে সকাল থেকে না খুব হাওয়া দিচ্ছে, ওয়েদারটাও খুব হয়ে রয়েছে। আর ওই যে যাচ্ছে ও আনতে, এবার আমিও বেরোবো আইরিনকে নিতে যেতে। সকাল থেকে শুধু বৃষ্টির মতো ওয়েদার হয়ে রয়েছে, বৃষ্টি হচ্ছে না ওয়েদারটা। চলো আইরিনকে গিয়েও নিয়ে আসি। এই দীপ্তি কাজ টাজ করে বেরোলো, আমিও এবার আইরিনকে গিয়ে নিয়ে আসবো। আবার অনেকক্ষণ পরে আসলে আইরিনকে নিয়ে এসে ওকে তাড়াতাড়ি করে স্নানটা করিয়ে দিলাম, কারণ জল চলে যাবে বলে। ওই জন্য স্নানটা করে একটু ফল টল খাইয়ে বললাম একটুখানি ঘুমা, তাই একটু ঘুমাচ্ছে। আর আসলে আমিও একটু মা বাবার সাথে একটু কথা বলছিলাম, ওই যে ওইখানটায় ঘুমাচ্ছে। হ্যাঁ, যে একটুখানি ঘুমিয়ে নে, তাহলে মানে ঘুম থেকে উঠে কী হবে, ভালো করে পড়তেও বসতে পারবে, আমি খাওয়াতে খাওয়াতে পড়িয়েও দিতে পারবো। চলো, এদিকে তো আজকে বৃহস্পতিবার, পুজো টুজোও আছে, তাড়াতাড়ি করে স্নান টান করে নিয়ে পুজোটাও করে নিই। একটু গাছগুলোকেও জল দিয়ে দিই। ওয়েদারটা হলে কী হবে, গাছে তো জল আসে না, তো এই জন্য একটুখানি অল্প অল্প করে জল দিয়ে দিই। না হলে আবার কখন মরে গেলেই সমস্যা হয়ে যাবে। আজকে সব এই বারান্দার গাছগুলোতে জল দিয়ে দিয়েছি, আর কালকে ওই বারান্দারগুলো দেব। এই বারান্দার আর সেই ফার্টিলাইজারটা যে বানিয়েছিলাম এখনও দেয়া হয়নি, দেব, ওটাও বানানো রয়েছে। এই অবস্থা। আর এই গাছটা আর ওই দিকের গাছটা তো মারা গেছে, এটা তো জানি না কি একটা বন বাঁধার মতো হয়েছে, বুঝতে পারছি না, মানে ঠিক মানে আসল গাছ না, এটা মনে হয় আপনা আপনি হয়েছে। তো এটা আর ওইটা দুটো ভাবছি অন্য কোনো গাছ লাগাবো, এটাই প্ল্যানে আছি। আপাতত জলও বেরিয়ে গেছে। যাই হোক, আজকে এখনও জামা কাপড় মেলতে পারিনি, পুরো বিকেল হয়ে গেল, সেই সকাল 7টার সময় কাচা, এখনও জামা কাপড় মেলা হলো না। কি করব বুঝতে পারছি না, মেলবো কি মেলবো না, এই অবস্থায় রয়েছি। আইরিন, কালকে কি মনে হচ্ছে, কালকের পরীক্ষা? কালকের দিনটা হয়ে গেলে ঝিঙ্কা লালা ঝিঙ্কা লালা, তারপরে তো যে হলো
বাটন ছিঁড়ে গেছে জামার, ছিঁড়ে গেল বাটন। আচ্ছা চলো তারপরে তো ডান্স এক্সাম। ঠাকুরের লাইটটা জ্বালিয়ে দিস, জ্বালিয়ে দে। ওকে, এবার তারপরে তো কালকে হলো কানাডা আইরিনের, যেটা ওর মাও জানে না বাবাও জানে না, হার্ডেস্ট এক্সাম। আমি তো কিছুই এটা বুঝতেও পারি না, যেটুকুনি পারি মানে পাশে যদি লেখা থাকে ইংলিশে ঠিক আছে, না হলে তো পুরো গন্ডগোল। যাই হোক, ও নিজের মতো মানে প্রত্যেকবার দেখেছি ভালোই দিয়ে আসে, আর মোটামুটি ঠিকঠাক নাম্বারই নিয়ে আসে। মানে মনে হয় কানাডাতেই ফুল মার্কস হয়ে যায় না? আচ্ছা তুই এইটা বলে কি প্রমাণ করতে যাচ্ছিস? এবার আর হবে না তাহলে? না, সেকেন্ড গ্রেডে একবার হয়েছিল। সেকেন্ড গ্রেডে একবার কেন? আগের বারও ফুল মার্কস এসেছিল না, 29 তারপরে এসেছিল। 29 এসেছিল, মনে নেই আমার। তাহলে হবে হয়তো, নেই পড়ে নেই। এখন বৃষ্টিটা থেমে গেছে, ভাবছি এইবারই মেলে দিয়ে এগুলো হাতে কেচেছিলাম, আর বাইরে তোটা হাওয়াও দিচ্ছে না, ভাবলাম এখনই মেলে দিই। এখন মানে মোটামুটি সন্ধে মতো হয়ে এসেছে, এখনই মেলে দিয়ে যাক। আমি এখানে আইরিনের দুধ আর আমার জন্য একটু দুধ চা করছি। লিকার চা খেতে ইচ্ছা করছে না, যে কদিন এই বৃষ্টি হচ্ছে না আর ইচ্ছা করে না লিকার চা খেতে। যাই হোক, সকালবেলাটা ঠিক আছে, কিন্তু মানে এখন একটু ইচ্ছা করে, তো একটু তাই বানাচ্ছি। আইরিনের জন্য দুধও বসালাম আর আমারটাও একটুখানি বসালাম। এখনও মানুষ আসেনি। আইরিনের জন্য কালকের আমন্ডটাও ভিজিয়ে নেবো। ওহো, কোথায় চলে গেল? রাত্রেবেলা আমি ভিজিয়ে দিই, আর সকালবেলা উঠে আমন্ডটা খেতে খেতেই স্কুলে চলে যায়। আজকের ব্লগটা তাহলে এই অবধি রাখছি। যদি কিছু ভালো লাগে একটা লাইক করে দিও, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। জানি ব্লগটা একটু ছোট হয়ে গেল, কারণ সন্ধ্যের থেকে আইরিনকে নিয়েও বসেছিলাম। কানাডা ও নিজেই পড়ে নেয়, কিন্তু তাহলে আমিও একটু বসে থাকে, ওকে দেখিয়ে দিই। যাই হোক, কালকে তো আইরিনের পরীক্ষা শেষ। আজকের ব্লগটা এই অবধি রাখছি, টাটা।